বিরোধিতা না করে মুসলমান হয়ে, তাহলে আল্লাহ বলেন ফাইন্নাহু মিনহুম, তাদেরকেও আমি ওই জাতির মধ্যে শামিল করব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর যারা জালেম সম্প্রদায় তাদেরকে আমি কখনোই সৎ পথ প্রদর্শন করব না। সম্মানিত হাজিরিন, তাহলে ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা প্রকাশ করা ওয়াজিব, তার বিপরীতে পুরা পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখা এটা ওয়াজিব। আমরা তো দেখি স্বার্থে আঘাত লাগলেই মুসলমানের দুশ্মন হয়ে যায়, এক দল আর এক দলের কাফের বলে দেয়, এক দল আর এক দলের সাথে কথা বন্ধ করে দেয়, অথচ দুজনই মুসলমান। আল্লাহ বলেন এক মুসলমান আর এক মুসলমানের সাথে সম্পর্ক রাখা এটা হলো ওয়াজিব। সামান্য কোনো বিষয়ে দ্বিমত থাকতে পারে, এর কারণে সে মুসলমান থেকে খারেজ হয় নাই, সে ঈমান হারায় নাই, সে মুসলমান থেকে বাদ যায় নাই। অথচ খ্রিস্টান আর ইহুদিদের সম্পূর্ণভাবে অনুসরণ করতে আল্লাহর নবী নিষেধ করলেন। অনেকের দেখা যায় মুসলমানের সাথে থাকলেও তাদের মধ্যে খ্রিস্টান এবং ইহুদিদের কিছু আচরণ পাওয়া যায়, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যদি তাদেরকে অনুসরণ করে তাহলে আমি তাদের মধ্যে শামিল করব। এটা সূরা মায়েদার 51 নম্বর আয়াত। এবং আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে বলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ও নবী, আপনি এমন সম্প্রদায় পাবেন না যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকেও বিশ্বাস করে। ইউয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, আর আল্লাহর রসুলের বিরুদ্ধচারণকারীগণকে ভালোবাসে এমন কোনো লোক আপনি পাবেন না। তার মানে যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহর রসুলের বিরুদ্ধে যেই যাবে তার জন্য সারা দুশমন হয়ে যায়। আল্লাহর রসুলের বিরুদ্ধে চলে, তাদেরকে কোনো মুসলমান ভালোবাসবে এমন মুসলমান আপনি একজনও পাবেন না। যদি দেখেন আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে চলে এরকম মানুষের সাথেও নামাজি লোকের ভালোবাসা আছে, এরকম মানুষের সাথেও মুসলমানের লোকের ভালোবাসা দেখেন, তাহলে সে মুসলমান না, সে নামাজি না, সে লোক দেখানো নামাজ পড়ে। কারণ যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ করে, বিরুদ্ধে খাটে, নিশ্চয়ই তাদের ব্যাপারে ইমানদার মুসলমানরা কখনো আপোষ না, তাদের দুশমন। আপনি এমন সম্প্রদায় জাতি পাবেন না যারা আল্লাহকে বিশ্বাস করে অথচ আল্লাহর বিরুদ্ধে যায়, তাদেরকেও ভালোবাসে, এরকম কখনো হতে পারে না। এরপর আল্লাহ বলেন ওয়ালাউ কানু আবাআহুম, ওই বিরুদ্ধচারণগণ যদি নিজের বাপ দাদাও হয় তারপরেও তারা তাকে ভালোবাসবে না। আও আবনাআহুম, যদি তারা নিজের সন্তানাদিও হয় কিন্তু আল্লাহর রসুলের বিরুদ্ধে যায় তাদেরকে তারা ভালোবাসবে না। আও ইখওয়ানুহুম, তাদের ভাই বিরাদার হলেও তাদেরকে ভালোবাসবে না। আও আশিরতাহুম, তাদের জ্ঞাতি গোষ্ঠী বংশের কেউ হলেও তাকে ভালোবাসবে না। যেটা আমরা সাহাবায়ে কেরামের যুগে দেখেছি। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরের যুদ্ধে ওনার বাবা কাফেরের দলে এসে জাহান্নামে চলে গেল, তাও ওনার হাতেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে আব্দুর রহমান পরবর্তীতে সাহাবী হয়েছে, কিন্তু উনি যখন কাফেরের দলে হয়ে যুদ্ধে লাগলো, আবু বকর বাসায় গিয়ে তার ছেলে বলল, আব্বা, যুদ্ধের ময়দানে আপনি আমার তরবারির নিচে এমন একটি অবস্থা হয়েছিল, আমি যদি চাইতাম আপনাকে জবে করে দিতে পারতাম, কিন্তু আপনি যেহেতু আমার জন্মদাতা এজন্য আমি ছুরি চালাই নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও সন্তান, আমার তরবারির নিচে যদি তুমি পড়ে যেতে, আমি এক মুহূর্তের জন্য এ কথা চিন্তা করতাম না যে আমার রক্তের কলিজার সন্তান, এক মুহূর্তেও চিন্তা করতাম না, সাথে সাথে তোমার কল্লা দুই খণ্ডিত করে দিতাম। কারণ তুমি হলো কাফেরের পক্ষে গেছো, আমি হলো মুসলমানের পক্ষে। এই জন্য যারা ইমানদার মুমিন তাদের মধ্যে একটা আত্মমর্যাদা থাকা লাগবে, তাদের মধ্যে ব্যক্তিত্ব থাকা লাগবে। সে মুসলিম, সে মুমিন। সে যদি ভেজাল হয়ে যায়, কাফের মুশরিকের সাথেও যেই উঠা বসা, মুসলমানের সাথেও সেই উঠা বসা, তাহলে তাকে আর পূর্ণ ইমানদার মুসলমান বলা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আওসাকু উরাল ঈমান, ঈমানের সবচাইতে মজবুত রশি হলো আল মুআলাতু ফিল্লাহ, আল্লাহর জন্য বন্ধুত্ব করবা, আল্লাহর জন্য ভালোবাসবা। ওয়াল মুআদাতু ফিল্লাহ, আল্লাহর জন্যই দুশমনি করবা, আল্লাহর সন্তুষ্টির জন্য দুশমনি প্রকাশ করা এটা সওয়াবের কাজ। ওয়াল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্যই কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসবে। ওয়াল বুগদু ফিল্লাহ, কারো সাথে বৈরিতা রাখতে চাইলে, বিদ্বেষ রাখতে চাইলে সেটা কেবল আল্লাহর জন্যই করবে। এটা হলো ঈমানের সবচাইতে মজবুত রশি। এজন্য আমাদের আল্লাহর ভালোবাসাটা যেন এমন হয় যেখানে শয়তানের ভালোবাসা আসর না পড়ে। শয়তানের ভালোবাসা আল্লাহর ভালোবাসা একসাথে থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, চাটুকারিতা আমাদের মধ্যে আছে, চাটুকারিতা করা, নরম ভালোবাসা প্রকাশ করা। চাটুকারিতা বলতে বোঝায় তোষামত করা। অনেক সময় দেখা যায় যে বেনামাজি অথবা সুদখোর অথবা অমুসলিম, অমুসলিমের কথাই বলি, মনে করেন ঈমান নাই, সে অমুসলিম, তার ব্যাপারে সে এমন আচরণ দেখায় দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য। এটা কোরআন হাদিস মতে নাজায়েজ, অবৈধ। চাটুকারিতা বলতে, চাটুকারিতার সংজ্ঞা হলো দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করাকে ছেড়ে দেওয়া। বলে আমি যদি সৎ কথা, হক কথা বলি তাহলে তো আমার চাকরি চলে যাবে। আমি যদি এত বড় মাতব্বরের সামনে ওনার বিরুদ্ধে কথা বলি তাহলে তো আমার দুনিয়ার কোনো একটা ক্ষতি হয়ে যাবে। এই যে দুনিয়ার ক্ষতি থেকে বাঁচার জন্য সৎ হক কথা বলা থেকে বিরত থাকা, এটা হলো চাটুকারিতা করা, তোষামত করা। নবী আলাইহিস সালামের হাদিসের ভাষ্য অনুযায়ী, কোরআনের আয়াত অনুযায়ী এই কাজ করার অবৈধ, নাজায়েজ, যেটা আমরা অনেক মুসলমানের মধ্যে দেখি। বড় এমপি, বড় মন্ত্রী, বড় মেয়র, তার থেকে হয়তো 10,000 টাকা নেয়ার জন্য যে চাটুকারিতা দেখায়, ইসলামের কোনো ব্যক্তিত্বই থাকে না, নিজের কোনো ব্যক্তিত্বই থাকে না। অথচ দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য চাটুকারিতা অবৈধ। যেমন উদাহরণস্বরূপ গুনাহগার এবং কাফিরদের গুনাহ এবং কুফরি করা অবস্থায় তাদের সাথে স্বাচ্ছন্দ্য বোধে চলাফেরা করা, এটা হলো চাটুকারিতা। একজন লোক কুফরি করে, শিরিক করে, আর আমি নামাজ পড়ি, আমি তার সাথে চলাফেরাকে কোনো কিছু মনে হয় না, তার সাথে বন্ধুত্ব রাখতে কোনো কিছু মনে হয় না, অথচ উনি শিরিক করে আর আমি শিরিক করি না। এটাই হলো চাটুকারিতা। তার মানে সম্পর্কটা রাখলে দুনিয়া হাসিল হবে তো, অথচ এটা অবৈধ। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। দেখুন আল্লাহ তাআলা বলেন, ঈসা ইবনে মারইয়াম এবং দাউদ আলাইহিস সালাম অভিশাপ করেছে বনি ইসরাঈলের জাতিদেরকে। নবীরা অভিশাপ করছে, অভিশাপ। ঈসা ইবনে মারইয়াম এবং দাউদ আলাইহিস সালাম অভিশাপ করেছেন বনি ইসরাইলের ওই লোকদেরকে। কাদের? যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। কেন অভিশাপ করেছে? অভিশাপ করেছে কারণে বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, বনি ইসরাইলের কিছু মানুষ আল্লাহর নাফরমানি করত, অবাধ্যাচরণ করত এবং সীমা লঙ্ঘন করত, যার কারণে আল্লাহ তাআলা নবীদের দিয়ে তাদেরকে অভিশাপ করাইছে। নবীরা অভিশাপ করছে, কারণ কি? আল্লাহর অবাধ্যাচরণ করেছে। কানু লা ইয়াতানাহাউনা আম মুনকারিন ফাআলুহু। আরেকটা কারণ হলো তাদের মধ্যে একে অপরে সৎ কাজের ব্যাপারে আদেশ করত না, অসৎ কাজ দেখলে নিষেধ করত না। বলে তার ছেলে করতেছে তা আমার কি, আমার টাকায় আমি করি আপনার কি। এই যে যে একটা সমাজের ব্যবস্থা, বড়কে মানে না, জ্ঞানীকে মানে না, এই যে একে অপরকে হকের কথা বলে না, একে অপরকে সৎ কাজের আদেশ দেয় না, প্রতিরোধ সৃষ্টি করে না, আল্লাহর নবীরা এজন্যই তাদেরকে বদদুয়া দিয়েছেন, অভিশাপ করেছেন, সবগুলো ধ্বংস হয়ে যা। এজন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ থেকে বিরত থাকা যাবে না দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য। লাবিসা মা কানু ইয়াফআলুন। আল্লাহ পাক বলেন কতই না নিকৃষ্ট কাজ তাদের। তারা কাসীরাম মিনহুম ইয়াতাওয়াল্লাউনাল্লাযীনা কাফারু। দেখবেন এরপরেও কিছু মুসলমান, কিছু নামাজি লোক ওই সমস্ত লোকদের সাথে বন্ধুত্ব পোষণ করবে, অর্থাৎ আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে।
যারা মূর্তি পূজা করে, গাছ পূজা করে, শিরিক করে, কুফরি করে, এদেরও মুসলমান বন্ধু আছে যারা, ওই মুসলমানগুলো আসলে প্রকৃত মুসলমান না, তারা দুনিয়ার কিছু হাসিল করার জন্য বন্ধু সাজছে, নয় বা সমর্থন নেওয়ার জন্য, অথবা ভোট নেওয়ার জন্য, অথবা কিছু অর্জন করার জন্য কাফেরদের সাথে বন্ধুত্ব করে। আল্লাহ তাআলা বলে দেখবেন তারা কাফেরদের সাথে বন্ধুত্ব করছে, এরকম কিছু মুসলমান দেখবেন। লাবিইসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম, আল্লাহ বলেন কতই না নিকৃষ্ট ওই বস্তু যা তারা নিজেদের জন্য অগ্রিম দুনিয়ার থেকে পাঠাই দিল। এই যে আপনি কাফের মুশরিকের সাথে আমি যদি সম্পর্ক রাখি, এটা তো আমলনামায় লেখা হচ্ছে, এটা চলে গেল। আর এটা কি আনসাকিতাল্লাহু আলাইহিম, যখন কাফের মুশরিকের সাথে বন্ধুত্ব রাখা হবে আল্লাহ অসন্তুষ্ট হন। অফিল আযাবিহুম খালিদুন, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি চিরস্থায়ী জাহান্নামের মধ্যে রাখবো। এজন্য কাফের মুশরিক অমুসলিমদের সাথে আমাদের বৈরিতা পোষণ করতে হবে, তাদের সাথে আমাদের আন্তরিক মহব্বত প্রকাশ করা যাবে না। প্রকাশ্যে বোঝাতে হবে আপনারা যার ইবাদত করেন আমরা তার করি না, আপনারা যে স্টাইলে চলেন আমরা সেই স্টাইল চলি না, আপনার পথ ভিন্ন আমার পথ ভিন্ন। এটা হলো চাটুকারিতা। যারা দেখবেন টাকাওয়ালার পিছনে, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, বড় লোকের পিছনে যারা ঘরে, এরা হলো চাটুকারিতা করে। তার মানে দুনিয়ার কিছু পাবার জন্য তাদের মত ইচ্ছা মেনে নেয়। পক্ষান্তরে নরম ব্যবহার, নম্রভাবে কথা বলা, এটা কিন্তু চাটুকারিতা না, এটা হলো ক্ষতি এবং অপকার দূরীকরণের জন্য তার সাথে নরম ব্যবহার করা। অর্থাৎ একজন জানেন বেনামাজি অথবা বড় মাতব্বার, সুদখোর, বড় দাপটওয়ালা, কিন্তু এই লোকটা আমার বড় ক্ষতি করে দিবে, অথবা এই লোকের দ্বারা আমার আখিরাত নষ্ট হবে, এজন্য তার সাথে আমি নরম সুরে কথা বলতেছি, কিন্তু দিলে একটু মহব্বত নাই। তার সাথে নরম সুরে কথা বলতেছি কেন? তার ক্ষতির থেকে বাঁচার জন্য, দুনিয়ার কোনো কিছু পাবো এই উদ্দেশ্যে না। এটা হলো নম্র ভাষা। এই ভাষাটা রাসূল বলার জন্য বলেছেন। যেমন হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে একজন লোক আসলেন, অনুমতি চাইলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিলেন। যেই লোকটা ঘরে প্রবেশ করলো রাসূল দেখেই বললেন বংশের মধ্যে সবচাইতে খারাপ সন্তান, এবং বললেন এই লোকটা সন্তানদের মধ্যে সবচাইতে খারাপ ছেলে। কিন্তু যখন রসুলের সামনে এসে বসলো, রসুল তার দিকে তাকিয়ে মুস্কি হেসে দিলেন। ওই লোকটা খুশি হয়ে গেল, ভাবছে রসুল তো আমার খুব ভালোবাসে। রসুলও তার সাথে মিষ্টি ভাষায় কথা বললেন। ওই লোকটা চলে যাবার পরে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটাকে দেখে বললেন সবচাইতে খারাপ ছেলে, লোকটাকে দেখে বললেন বংশের মধ্যে সবচাইতে খারাপ সন্তান, কিন্তু কাছে বসার পরে আপনি তার সাথে মিষ্টি হেসে কথা বললেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা আছে বুখারী শরীফের মধ্যে, ইয়া আয়েশা, হে আয়েশা, মাতা আহিদ্দিনী ফাহাশান, আয়েশা কখনো কি আমার মুখ থেকে তুমি ফাহিশা কথা শুনেছো? আমি কাউকে গালি দিয়েছি কখনো কি শুনেছো? কখনো শোনো নাই। তবে ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতি, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন সবচাইতে বেশি অসম্মানী হবে, বেইজ্জতি হবে, শর্মিন্দগি হবে, লজ্জিত হবে। মান তারাকাহুন নাস, যাকে মানুষ ছেড়ে দিয়েছে, ইত্তিকা শাররিহি, তার ক্ষতির কারণে। এই লোকটার সাথে যদি আমি বাড়াবাড়ি করি, এই লোকটা এমনি খারাপ, আরো খারাপ ভাষা ব্যবহার করবে। এই লোকটার সাথে যদি আমি বাজাবাজি করি, এই লোকটা আমার সাথে দুর্ব্যবহার করবে। এই জন্য এই লোক থেকে যত পাশ কাটিয়ে দূরে সরা যায় এটাই বেস্ট। রসুল কথা বোঝাতে যাচ্ছেন, তার মানে ও খারাপ, চরিত্রহীন, কোনো সন্দেহ নাই, কিন্তু আমি ওর সামনে যদি কথা বলতে যাই ওর থেকে আরো খারাপ চরিত্র আসবে, যার কারণে ওর সামনে হেসে দিছি, কিন্তু এটা ওর সাথে ভালো আচরণের স্বভাব, এটা কিন্তু উদ্দেশ্য না। এই জন্য দুনিয়াতেও আপনি এমন করতে পারবেন, যদি দেখেন লোকটা বেনামাজি, লোকটা সুদখোর, লোকটা অমুসলিম, তবে নেতা অথবা বড় খারাপ লোক, এর দ্বারা সমাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, আমার নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সমস্ত লোক থেকে দূরে সরে যাবেন। হঠাৎ যদি সামনে পেছেও যায়, সালাম কালাম দিয়ে ভেগে যাবেন, এর সাথে কথা বাড়াবেন না। এটা হলো উদ্দেশ্য। এই জন্য এটা হলো নম্র ভাষা বলে। আর চাটুকারিতা বলে তার সাথে দুনিয়ার কিছু হাসিল করার উদ্দেশ্যে। সম্মানিত হাজির, এই জন্য বন্ধুত্ব পোষণ করতে হবে দিনদার মানুষের সাথে। আল্লাহ তাআলা সূরাতুল আল মুমতাহিনার 4 নম্বর আয়াতে বলেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে। ওয়াল্লাযীনা মাআহু, আর যারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী তাদের মধ্যেও। ইয ক্বালু লিকওমিহিম,
তাদের কওমদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্না বুরাউ মিনকুম, আমাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর তোমরা যারে পূজা করো তাদের সাথেও আমাদের সম্পর্ক নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘোষণা দিয়েছিলেন আমাদের সেই ঘোষণা দিতে হবে। কি ঘোষণা? কাফেরদের বলতে হবে আমাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, এবং তোমরা যারে মাতুব্বার মানুষ, যারে পূজা করো, যারে অনুসরণ করো তাদের সাথেও আমাদের সম্পর্ক নাই। কাফারনা বিকুম, আমরা তাদের সাথে কুফরি করি, তার মানে আমরা তাদের মানি না। কাফেরদের বলতে হবে আমরা তোমাদের মানি না, মানবো না, মানি না, প্রকাশ্যে বলতে হবে। এবং বলেন ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা আবাদা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন চিরদিনের জন্য তোমাদের সাথে আমাদের দুশমনি ফাইনাল, তোমাদের সাথে আমাদের শত্রুতা থাকবেই। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন পর্যন্ত এক আল্লাহর উপরে তোমরা ঈমান না আনবা, যতদিন পর্যন্ত ঈমান না আনবে ততদিন পর্যন্ত তোমাদের সাথে আমাদের দুশমনি থাকবে। তোমাদের সাথে খাতির কিসের আমাদের? তোমরা তো বেঈমান, তোমরা তো জাহান্নামী, তোমরা তো জাহান্নামের পথে। তোমাদের সাথে বন্ধুত্ব দেওয়ার শর্ত হলো মুসলমান হওয়া লাগবে, তোমাদের সাথে সম্পর্ক থাকবে শর্ত হলো এক আল্লাহকে মানতে হবে। অথচ দেখা যায় নামাজি মানুষ বলে হিন্দুরাই ভালো আছে, কাফেররাই ভালো আছে, ওরা ওজনে ভালো দেয়, এরকম অনেক মুসলমান বলে কিনা? ওনার ওজনে ভালো দিছে, একটা ভালো কাজ করছে এজন্য তারে কয় ওরাই ভালো আছে, মুসলমানরাই খারাপ। নাউজুবিল্লাহ, ওই লোকটা নিজেই মুসলমান না। আপনি হিন্দুদের খারাপ ভালো কাজ হোক তারপরেও ভালো না, সবচাইতে ভালোর আলামত হলো যে ইমানদার ঈমান আনছে। আল্লাহ পাক কাফেরদের দ্বারাও ভালো কাজ করায়, এটা আশ্চর্যের কিছু না। ফাসেকের দ্বারাও আল্লাহ ভালো কাজ করায়, আশ্চর্যের কিছু না। মসজিদ হাজারটা একজন লোক উঠাই দিতে পারে, তিনি যে ভালো তার কোনো আলামত না। কোরআন শরীফ 1 ডজন মাদ্রাসায় কিনে দিলে উনি আল্লাহওয়ালা, এটা কোন ভালো আলামত না। ভালো আলামত হলো যে ব্যক্তি এক আল্লাহর মানে আর রসুলের আদর্শে চলে। তাহলে সে ওজনে ভালো দিছে বলে ভালো হয়ে গেল আপনার কাছে, অথচ নামাজ পড়ে না, এটা দেখলেন না? ইমানই নাই, সে ভালো কেমনে হয়? যার ইমানই নাই, দুনিয়ার সব গুণ আছে, এরপরেও সে জাহান্নামে এই অবস্থায় মারা গেলে। আপনি যদি বলি লোকটা ভালো আছে অথচ ইমানই ছিল না, তাহলে আমার আপনার বুঝটা পুরাপুরি কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে গেল। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের বুঝে শুনে সম্পর্ক রাখা লাগবে। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেছেন, আনসাররা যখন মদিনায় অবস্থান করছিলেন, মুহাজিররা মদিনায় আসলেন, আনসাররা তাদেরকে কি পরিমাণ ভালোবাসলো, বলে তাদের সম্পত্তি তাদের মধ্যে বন্টন করে দিল, এবং কি নিজেদের না খেয়ে মুহাজিরদেরকে খাওয়াইলো। কেন? এই দিনের জন্য ভালোবাসা প্রকাশ করছে। অথচ তার আশপাশের লোক যারা বেঈমান ছিল তাদের সাথে এরকম বলে নাই। অথচ মক্কা থেকে আসছে এক মুসলমান মদিনার মধ্যে, আর মদিনার মুসলমান বলে আপনি মক্কা থেকে আসেন আর মিশর থেকে আসেন, সমস্যা নাই, আপনি আমার দিনই ভাই, আমার 10 টাকা থাকলে 5 টাকা নিয়ে আপনি খরচ করেন। আর আমরা কি কই? মুসলমানরাই ওজনে কম দেয়, মুসলমানরাই খারাপ, মানে মুসলমানের খারাপগুলো ওনার কাছে স্পষ্ট, আর কাফের মুশরিকরা ভালোগুলো ওনার কাছে পরিষ্কার। ওনার মাথায় খারাপ হয়ে গেছে যারা এরকম মনে করে। সম্মানিত হাজিরিন, এজন্য মুসলমানদের সাথে সম্পর্ক রাখা লাগবে। এখন শর্ত হলো যে কিছু মানুষ আছে মুসলমান তবে বেদাত করে, শিরিক করে, কুফরি করে, তাদের ব্যাপারে আমাদের সম্পর্কটা কেমন হবে? তাদের ব্যাপারে আমাদের সম্পর্কটা হবে সে যেই পরিমাণ সম্মান পাওয়ার উপযুক্ত ভালো কাজ করে তার সাথে সেই পরিমাণ সম্মান দেখানো, আর যেই পরিমাণ সে গুনাহ করে তার সাথে সেই পরিমাণ অসম্মানীয় দূরত্ব বজায় রাখা জরুরি। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মনে করেন একজন লোক নামাজও পড়ে, শিরিকও করে, তাহলে নামাজ পড়ার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই, আর শিরিক করার কারণে তাকে আমি তিরস্কার জানাই। এভাবেই চলতে থাকবে যতদিন সে পূর্ণ বেদাত শিরিক কুফরি থেকে পরিষ্কার না হবে, তাকে ততদিন পর্যন্ত পুরাপুরি তাকে ভালোবাসতে পারি না। যতটুক সে ভালো করে অতটুক ভালোবাসি, যতটুক খারাপ করে ততটুক ঘৃণা করি। এটা হলো মাসালা। আর হলো কাফেরদের ব্যাপারে আমাদের সম্পর্কটা কেমন হওয়া দরকার? যেহেতু আমাদের আশপাশে থাকে কাফের মুশরিক, তাদের ব্যাপারে দুনিয়াবি কোনো প্রয়োজনে তাদের সাথে আমাদের লেনদেন হতে পারে, কিন্তু ভালোবাসা না। যেমন উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাজ করেছেন, সেটা হাদিসের মধ্যে আছে, ওয়াস্তাআজারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উরাইকিত হাদিয়ান খিররিতান।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অমুসলিমকে পথ প্রদর্শক হিসাবে ভাড়া নিয়েছিল। মনে করেন পথ যাচ্ছে এক জায়গায়, পথ চেনে না, তো একজন লোক অমুসলিম কাফের তাকে ভাড়া নিছে যে আমাদের পথটা দেখাই দেন। তাহলে এই লেনদেন করতে পারবেন। আপনি চাউল কিনতে যাচ্ছেন, দোকানদার কাফের, বেস্ট হবে মুসলমানের দোকান থেকে কিনা, এটা হলো উত্তম। যদি আপনার মনে না চায় বা কোনো মুসলমান দোকানদার না পান, কাফের থেকে নিতে পারেন, তবে এটা আন্তরিকতার খাতির নয়, এটা একান্তই প্রয়োজনে, না নিতে পারলে বেশি ভালো। কাফের রাষ্ট্রে আপনি যাবেন, সেখানে কাফের রাষ্ট্র, আপনি তো মুসলিম, মানে একান্ত প্রয়োজন ছাড়া সেখানে থাকাও অবৈধ। সম্মানিত হাজির, এগুলো হলো মাসালা। তাহলে আমাদের ভালোবাসা থাকবে মুসলমানের সাথে। মুসলমান খারাপ করলেও সেটা আমি কাফেরদের সাথে শেয়ার করতে পারি না। মুসলমান আমার পরিবার, মুসলমান আমার ভাই, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। তাহলে আমার ভাই খারাপ করলেও আমার ভাই, কিন্তু কাফের তো আমার ভাই না, কাফেরের সাথে তো আমার কোনো খাতির নাই, কাফেরের সাথে তো আমার মহব্বত নাই। সম্মানিত হাজির, এজন্য জাকাতের টাকা কাফিরকে দেওয়া অবৈধ, কারণ জাকাতের হক হলো মুসলমানের। এজন্য আমরা এদিকে খেয়াল রাখবো, যেই যার সাথে আমরা চলি, যাদের সাথে সম্পর্ক রাখি, যাকেই সমর্থন করি, যার পক্ষেই কথা বলি, কথা যেন ঠিক থাকে। মুসলমানের বিপক্ষে যাবে এমন কোনো কথা, এমন কোনো মত যেন আমার ব্রেন থেকে বের না হয়। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।